হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে থেকে আমি আপনাদের জন্য বিভিন্ন টপিকের উপরে কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি নোট করে আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আইনস এবং আসওয়াই লেভেলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইজেন। রাইজেন মানে হচ্ছে ভ্রমণ করা, এবং এই ভিডিওতে আমরা রাইজেন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব শিখব। প্রথম হচ্ছে নোমেন। নোমেন মানে হচ্ছে নাউন। প্রথম নাউনটি হচ্ছে দি রাইজে। দি রাইজে মানে হচ্ছে ভ্রমণ। দ্য উলাউব, দি ছুটি। দাস হোটেল। দাস হোটেল মানে হচ্ছে হোটেল। দাস সীমা। দাস সীমা মানে হচ্ছে কক্ষ। দি রেসেপশন। দি রেসেপশন মানে হচ্ছে রিসেপশন। দি ফার কার্টে। দি ফার কার্টে মানে হচ্ছে টিকেট। দাস টিকেট মানেও হচ্ছে টিকেট। দেয়া বানহোফ। দেয়া বানহোফ মানে হচ্ছে রেল স্টেশন। দেয়া বুস। দেয়া বুস মানে হচ্ছে বাস। দেয়া সুক। দেয়া সুক মানে হচ্ছে ট্রেন। দাস আউটো মানে হচ্ছে গাড়ি। দাস ফারাট। ফারাট মানে হচ্ছে সাইকেল। দাস ট্যাক্সি। দাস ট্যাক্সি মানে হচ্ছে ট্যাক্সি। দ্য ফ্লুক হাফেন। দ্য ফ্লুক হাফেন মানে হচ্ছে বিমানবন্দর। দাস ফ্লুক সয়েক। দাস ফ্লুক সয়েক মানে হচ্ছে বিমান। দাস শিফ। শিফ মানে হচ্ছে জাহাজ। দি স্ট্রাসে রাস্তা। দি বুরকে। দি বুরকে মানে হচ্ছে সেতু। দ্য খফা। দ্য খফা মানে হচ্ছে সুটকেস। দাস গেপ্যাক। দাস গেপ্যাক মানে হচ্ছে লাগেজ। দি স্টার্ট মানে হচ্ছে শহর। দাস ডফ মানে হচ্ছে গ্রাম। দেয়ার স্ট্যান্ড। স্ট্যান্ড মানে হচ্ছে সমুদ্র সৈকত। দি ইনজেল। দি ইনজেল মানে হচ্ছে দ্বীপ। দেয়া বের্ক। দেয়ার বের্ক মানে হচ্ছে পাহাড়। দেয়া জি। দেয়া জি মানে হচ্ছে হ্রদ। দেয়া ফ্লুস। দেয়া ফ্লুস মানে হচ্ছে নদী। দি ল্যান্ড কার্টে। দি ল্যান্ড কার্টে মানে হচ্ছে মানচিত্র। দি জেন বুডিশকাইট। দি জেন বুডিশকাইট মানে হচ্ছে দর্শনীয় স্থান। এরপরে আছে কিছু গুরুত্বপূর্ণ ভার্বেন। প্রথম ভার্বটি হচ্ছে রাইজেন। রাইজেন মানে হচ্ছে ভ্রমণ করা। ফারেন মানে হচ্ছে চালানো অথবা যাওয়া। আপনি যখন কিছুতে বসে যাবেন, যেমন আউটো, ফারাট অথবা সুক, তখন আপনি ফারেন ব্যবহার করতে পারবেন। ফ্লিগেন। ফ্লিগেন মানে হচ্ছে বিমানে যাওয়া। যখন আপনি বিমানে উড়ে যাবেন তখন ফ্লিগেন ব্যবহার করবেন। গেন মানে হচ্ছে হাঁটা। যখন আপনি পায়ে হেঁটে যাবেন সেখানে আপনি গেন ব্যবহার করতে পারবেন। সুতরাং পায়ে হেঁটে গেলে আমরা ব্যবহার করব গেন। zum Beispiel আপনি যদি শপিং মলে যান অথবা ঘর থেকে নির্দিষ্ট দূরত্বে যেখানে আপনি হেঁটে যেতে পারেন সেসব জায়গাতে আমরা গেন ব্যবহার করব। যেখানে আমরা কোনো বাহনে যাব, যেমন অটো অথবা বাস অথবা ট্রেন, সেখানে আমরা ফারেন ব্যবহার করব। যখন আমরা বিমানে যাব তখন আমরা ফ্লিগেন ব্যবহার করব। কমেন মানে হচ্ছে আসা। ব্লাইবেন। ব্লাইবেন মানে হচ্ছে থাকা। বুখেন। বুখেন মানে হচ্ছে বুক করা, যেমন হোটেল বুক করা আর কি, সেটাকে বলে বুখেন। বেসালেন। বেসালেন মানে হচ্ছে পরিশোধ করা। রেজার্ভিয়াগেন। রেজার্ভিয়াগেন মানে হচ্ছে সংরক্ষণ করা অথবা রিজার্ভ করা যেটাকে বলে। ফাকেন মানে হচ্ছে গুছানো, লাগেজ হতে পারে, সেটা ব্যাগ হতে পারে, ফাকেন করা। আইন স্টাইগেন। আইন স্টাইগেন মানে হচ্ছে প্রবেশ করা, বাসে, ট্রেনে অথবা গাড়িতে। আউস্টাইগেন।
আউস্টাইগেন মানে হচ্ছে নামা, বাস থেকে নামা, ট্রেন থেকে নামা অথবা গাড়ি থেকে নামা। উমস্টাইগেন মানে হচ্ছে বদলানো, বিশেষ ক্ষেত্রে যানবাহনের ক্ষেত্রে যখন আপনি অটোতে থেকে নেমে আবার আপনি ট্রেনে চললেন তখন সেখানে আমরা ব্যবহার করব উমস্টাইগেন। এই তিনটা ভার্ব খুবই গুরুত্বপূর্ণ, einsteigen, aussteigen অ্যান্ড umsteigen। mitnehmen মানে হচ্ছে সঙ্গে নেওয়া। আনকমেন মানে হচ্ছে পৌঁছানো। আফাগেন মানে হচ্ছে যাত্রা শুরু করা। ফেয়ারফাসেন মানে হচ্ছে মিস করা, হতে পারে সেটা বাস অথবা ট্রেন ইত্যাদি। জুখেন মানে হচ্ছে খোঁজা। ফিন্ডেন খুঁজে পাওয়া, ফিন্ডেন মানে হচ্ছে খুঁজে পাওয়া। সাইগেন মানে হচ্ছে দেখানো। এরপরে আছে কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভার্ব, যেমন হিয়া মানে হচ্ছে এখানে। ডর্ট মানে হচ্ছে সেখানে। উভারাল মানে হচ্ছে সর্বত্র। নিগ্রেন্টভো মানে হচ্ছে কোথাও না। রেস্ট মানে হচ্ছে ডানে। লিঙ্কস বামে। গ্রাডাউস সোজা। স্নেল মানে হচ্ছে দ্রুত। লাংজাম মানে হচ্ছে ধীরে। বাল্ট মানে হচ্ছে শীঘ্রই। স্পেটা মানে হচ্ছে পরে। ফুরা মানে হচ্ছে আগে অথবা সকালবেলা। ইয়েটস মানে হচ্ছে এখন। হয়টে মানে হচ্ছে আজ। গেস্টার্ন মানে হচ্ছে গতকাল। মোগন মানে হচ্ছে আগামীকাল। শৌন মানে হচ্ছে ইতিমধ্যে। নখ মানে হচ্ছে এখনো। অফট মানে হচ্ছে প্রায়। মানসমাল মাঝে মাঝে। এখন আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভ। প্রথম অ্যাডজেক্টিভটি হচ্ছে নয়ে মানে হচ্ছে নতুন। আল্ট পুরাতন। গোস বড়। ক্লাইন ছোট। স্নেল দ্রুত। লাংজাম ধীরে। ব্লিশ সস্তা। ঠয়া দামি। শৌন সুন্দর। হ্যাসলিশ কুৎসিত। জাউবা পরিষ্কার। স্মুটসিস মানে হচ্ছে নোংরা। নাহ মানে হচ্ছে কাছে। ভাইট মানে হচ্ছে দূরে। ফুল মানে হচ্ছে পূর্ণ। লেয়া মানে হচ্ছে খালি। কাল্ট মানে হচ্ছে ঠান্ডা। ভাম মানে হচ্ছে উষ্ণ বা গরম। ফ্রেন্ডলিশ মানে হচ্ছে বন্ধুত্ব সুলভ। উনফ্রেন্ডলিশ মানে হচ্ছে অমিশুক অথবা বন্ধুত্ব সুলভ না। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ বাক্য দেখব যেগুলো আমরা ডিফারেন্ট সেকশনে ব্যবহার করতে পারি, কোনোটা ট্রেনে, বিমানবন্দরে, হোটেলে অথবা দিক নির্দেশনা চাওয়ার জন্য। প্রথমটি হচ্ছে ট্রেনে অথবা বাস স্টেশনে। Wann fährt der nächste Zug? Wann fährt der nächste Zug? মানে পরবর্তী ট্রেনটি কখন ছাড়বে। যদি আপনি বাস স্টপ কোথায় জানতে চান সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন Wo ist die Bushaltestelle? Wo ist die Bushaltestelle? মানে বাস স্টপ কোথায়। Wie viel kostet ein Fahrkarte nach Berlin? বার্লিনে যাওয়ার টিকিটের দাম কত। মুস ইশ উমস্টাইগেন মানে বদলানো, আমরা ইতিমধ্যে সেটা পড়ে ফেলেছি। মুস ইশ উমস্টাইগেন মানে হচ্ছে আমাকে কি যানবাহন বদলাতে হবে কিনা। যদি আপনি বিমানবন্দরে থাকেন সেক্ষেত্রে এই ফ্যারেসগুলো বা এই জার্সগুলো আপনার কাজে লাগতে পারে। Wo ist der Check-in Shelter? Wo ist der Check-in Shelter? মানে হচ্ছে চেক ইন কাউন্টারটা কোথায়। Ich habe mein Gepäck verloren. Gepäck অলরেডি আমরা পড়ে ফেলেছি, লাগেজ। verloren মানে হচ্ছে হারিয়ে ফেলা। Ich habe mein Gepäck verloren. আমি আমার লাগেজ হারিয়ে ফেলেছি। Wie lange dauert der
ফ্লুক মানে ফ্লাইট কতক্ষণ লাগবে। হোটেলে বা থাকার জায়গায় আমরা এই বাক্যগুলো ব্যবহার করতে পারি। হাভেন জি আইন ফ্রাইয়েস সিমা, আপনাদের কাছে কোনো রুম খালি আছে কিনা জিজ্ঞেস করার জন্য হাভেন জি আইন ফ্রাইয়েস সিমা, হাভেন জি আইন ফ্রাইয়েস থিমা, কোনো খালি রুম আছে। ইশ möchte ein Zimmer für 2 Nächte, আমি 2 রাতের জন্য একটা কক্ষ চাই। wo ist das Frühstück, wo ist das Frühstück মানে হচ্ছে নাস্তা কোথায় পাওয়া যাবে। দিক নির্দেশনা চাওয়ার জন্য আপনি এই বাক্যগুলো বা এই প্রশ্নগুলো ব্যবহার করতে পারেন। können Sie mir helfen, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। wo ist die nächste U-Bahn Station, সব থেকে কাছের সাবওয়ে স্টেশন কোথায়। অথবা এই প্রশ্নটাকে আপনি অন্যভাবে করতে পারেন, wie komme ich zum Bahnhof, wie komme ich zum Bahnhof, আমি কিভাবে রেল স্টেশনে যাব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।